এটাকে আপনারা মার্ডারের এদিকে রূপ না দিয়ে আপনারা যদি বলেন যে এটা যদি আত্মরক্ষার্থে আপনাকে যদি কেউ যদি দা দিয়ে মারতে আসে, ও তো কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেনি, ওর হাতে লাঠি, ও সামান্য একজন নাইট গার্ড না, এটা তো আত্মরক্ষার্থে। এটা আমাদের প্রজেক্টে যদি কেউ যদি চুরি করতে আসে তো এটা তো হত্যা কেমনে হবে? সে যদি আমাদেরকে, সে তো আগে আঘাত করেছে, এটার প্রমাণও আছে, আপনারা তদন্ত হলে আপনারা জানতে পারবেন নিজেরাও। তো এখানে বেসিক্যালি যেটা হয়েছে এটা হলো যে আলী আকবর, ও হলো যে আপনার প্রসিদ্ধ একজন চোর এবং ডাকাত। তো ওরা প্রায় সময় এখানে চুরি করতে আসতো। তা আজকেও চুরি করতে আসার সময় আমাদের নাইট গার্ড যখন তাকে ধরে, তো ওর হাতে দা ছিল, এগুলো আমরা জব্দ করেছি, এবং তার হাতে জাল ছিল, মাছ ধরার জাল ছিল, যেগুলো এসে মাছ চুরি করতে আসছিল। আর হলো যে আপনার জালের মধ্যে মাছও ছিল, ও জাল মাছ ধরা, মাছ চুরি করা অবস্থায় তাকে ধরা হয়েছে আর কি। তো যেটা ধরা হয়েছে, তাকে যখন ধরতে যায় তার হাতে থাকা দা নিয়ে সে কি করে, আমাদের নাইট গার্ডকে প্রথমে আঘাত করে সে। তো আত্মরক্ষার্থে আমাদের নাইট গার্ডের হাতে লাঠি ছিল, তো ওটা দিয়ে তাকে এসে পাল্টা ইয়ে করে আর কি, আঘাত করে। তার আমাদের নাইট গার্ডের অলরেডি এই জায়গায় একটা কাটও আছে, তাকে যে দাও দিয়ে আঘাত করা হয়েছে। মূলত ঘটনা হলো যে সেটা আর কি। আপনি বলতে চাচ্ছেন তাকে হত্যা করা হয়নি? না, এটা তো আত্মরক্ষার্থে। এটা আমাদের প্রজেক্টে যদি কেউ যদি চুরি করতে আসে তো এটা তো হত্যা কেমনে হবে? সে যদি আমাদেরকে, সে তো আগে আঘাত করেছে, এটার প্রমাণও আছে, আপনারা তদন্ত হলে আপনারা জানতে পারবেন নিজেরাও। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। তো সে মৃত অবস্থায় আছে, তাকে নিয়েছে, আঘাত করছে, ওর এখানে কাটে। এখন তো এটা পুলিশের ব্যাপার, পুলিশকে তাকে হাসপাতালে নিয়ে যাবে কিনা এটা তো আমাদের কাজ না। না, আপাতত আপনার যেহেতু পুলিশের তদন্ত চলছে, পুলিশের তদন্ত শেষ হোক, আপনারা তখন এরপরে যাইতে পারবেন আর কি। আপাতত যেহেতু পুলিশের তদন্ত, সেজন্য আমি বলি এটা যেহেতু একটা ব্যক্তিগত প্রপার্টি, এটা তো আর পাবলিক প্রপার্টি না, এটা পার্সোনাল প্রপার্টি। সেখানে অবশ্যই আমাদের অধিকার আছে, যেহেতু পুলিশ আছে, পুলিশকে তো আমরা আর বাধা দিইনি। পুলিশ গেছে, পুলিশ গিয়ে সেখানে তদন্ত করুক, আপনারা এরপর পুলিশের কাছ থেকে আপনার তথ্য নেবেন, কোনো সমস্যা নেই। যেটা তদন্ত হোক, তদন্ত স্বার্থে যেটা, আমরা তো কাউকে বাধা দিইনি। পুলিশে আমাদের নাইট গার্ডকে তাদের হেফাজতে নিয়েছে, আমরা তো কোনো বাধা দিইনি, তদন্ত করুক। এটাকে আপনারা মার্ডারের এদিকে রূপ না দিয়ে আপনারা যদি বলেন যে এটা যদি আত্মরক্ষার্থে আপনাকে যদি কেউ যদি দা দিয়ে মারতে আসে, ও তো কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেনি, ওর হাতে লাঠি, ও সামান্য একজন নাইট গার্ড, ওর হাতে যেটা ছিল ও আত্মরক্ষার্থে সেটা দেশে আঘাত করবেই, এটাই হলো যে আপনার নিয়ম। পরিকল্পিতভাবে হত্যা করার তো কোনো ইয়ে নাই। এটা তো আমাদের তো আজকের প্রজেক্ট না, এটা সবাই জানে। এটা তো আমরা তো আজকে প্রায় 60-70 বছর হয়েছে যে আমরা এই প্রজেক্ট পরিচালনা করছি, এবং সুনামের সাথে আমরা পরিচালনা করছি কক্সবাজার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আপনারা সেটা তদন্ত রিপোর্ট দেখেন, সেটাকে আমরা করেছি কিনা অথবা আমাদের কেউ কি জড়িত কিনা আপনারা তদন্ত করে। না, এরকম ঘটনা এর আগে করা হয়েছে। তার শরীরে কোথায় আঘাতের চিহ্ন রয়েছে একটু জানাবেন? তার আমি যতদূর জেনেছি তার কপালে আঘাতের চিহ্ন আছে। কিন্তু আইন কি আমার হাতে দিছে? আচ্ছা, আইন কি বলছে আমাকে শাস্তি দেওয়ার জন্য? আপনি বলছেন তো, এবার আমি জবাব দিই এটা। আপনাকে বলছে আইনে আছে যে চুরি করো, ডাকাতি করো, তাকে আইনের হাতে দিয়ে তুলে দেওয়ার জন্য। অবশ্যই আইন তো আপনার হাতে নেওয়ার জন্য অবশ্যই নাই। আপনি আমার কথাটা বুঝে আপনি বলছেন তো, এবার আমাকে বলতে দিবেন। আপনারা তো চুপ, আমি বলতে পারি। মারা মানুষের হাতে মাথা অন্য যদি বাধা আরে শেষ করতে দে, তারপর আরে তো হতাশ শেষ করতে দেয়া পড়িব। ওর থেকে পুলিশ, আপনার পুলিশের থেকে আপনারা জানতে পারবেন ওর এই জায়গায় কাটা চিহ্ন আছে, যেটা আলী আকবর তাকে মারছিল, তার হাতে লাঠি ছিল, সে আত্মরক্ষার্থে অন্ধকারে মারছে। এখন সে যে মেরে ফেলছে, অবশ্যই এটা ভুল করছে, আমরা তো এটা বাধা দিচ্ছি না। এটা তো পুলিশ তদন্ত করছে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা যদি বাধা দিতাম সাংবাদিক ভাইদেরকে, আপনাদেরকে আবার যাইতে মানা করছে, কারণ পুলিশে মানা করছে, কারণ আলামত যেগুলো আছে শোনেন 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 তদন্ত করা আমি ফাঁসবো না, আমি ভিতর থেকে ভাই আসি, নাহলে আমি এখানে দাঁড়াইতাম না আপনাদের সাথে। আমি নাহলে আমার যদি ভিতরে যদি কোনো যদি খোট থাকতো, আপনারা যে ভেঙে আসলেন, আমি পালা যেতাম। আপনার জায়গা হলে আপনি কি মেনে নিতে পারবেন ভাই? এটা মানবো না, কিন্তু এটা কি বলছেন ভাই? আপনি তদন্তটা শেষ করতেন না, আমার তো সমস্যা নাই। চুরি আছে ভাই, আছে, আপনি তো একটা মরা মানুষকে ভাই, পুলিশ তো একটা মরা মানুষকে ভাই এভাবে তো আপনি যেটা বলেছেন যে পুলিশের তদন্ত চলছে, সেজন্য সাংবাদিকরা প্রকাশ করতে পারে না। এটা মেনে নেওয়া যাবে না, পুলিশ থেকে কখনো মেনে নেওয়া যাবে না। আপনারা, আমি বলি, আমি আগেও বলেছি, আমি আগেও শুনেন শোনেন শোনেন আমি বলি,
পুলিশ আছে